কোষে দেখি 17, তাই তো? ক্লাস 7 কোষে দেখি 17 কত অঙ্কটা আছে? এটা 14 ম্যাথটা আছে। কি আছে? একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার মানে সাপোজ এটাকে আমি ধরলাম যে এটা একটা আয়তক্ষেত্রাকার। এই আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য কত বলা আছে? 30 মিটার। এটা ধরলাম 30 মিটার। আর প্রস্থ কত বলা আছে? 18 মিটার। এটা হচ্ছে 18 মিটার। তাহলে লিখলাম যে আয়তকার হলঘরের দৈর্ঘ্য কত আছে? 30 মিটার। আর প্রস্থ কত আছে? 18 মিটার। লিখে নিলাম। হলঘরের কি লিখব? ক্ষেত্রফল বার করব। তাহলে হলঘরের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 30 ইন্টু 18 কত আসছে? এটা 3 18 54 আর একটা 0, 540 মিটার। 30-এর এটাকে 3 ধরবি, 3 18 কত? 54 আর একটা 0 লাস্টে অ্যাড করে দিবি। তাহলে 54 বর্গ মি মানে বর্গ মিটার বেরিয়ে গেল আমার। ঠিক আছে, এবার কি আসছে? বলছে টালি। এখানে দেখ একটা টালি নেওয়া আছে। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি। তাহলে যেহেতু টালিটা কি বলছে? টালিটা হচ্ছে বর্গাকার। ঠিক আছে, তাহলে বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? বলো। 3 ডেসিমিটার। 3 ডেসিমিটার। তাহলে আমি এখানে করতে পারি কিলো, হেক্টা, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, তাই তো? আমি যাব কি ডেসিমি থেকে মিটারে, ডেসিমি থেকে মিটারে মানে এক ঘর উপরে যাব। এক ঘর উপরে যাব মানে কত? 10। আর নিচ থেকে উপরে যাচ্ছি মানে কি করব আমি? বলো। ভাগ করব। ভেরি গুড। তাহলে 10 দিয়ে ভাগ করব। 3/10। 3/10 মানে জায়গা কত? 0.3 মিটার বেরিয়ে গেল। তার মানে এই টালির ক্ষেত্রফল বার করে দেবো, যেহেতু টালিটা বর্গাকার। তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? 0.3 ইন্টু 0.3। তার মানে এটা হচ্ছে হয়ে গেল বর্গ মিটার। 0.3 0.3 গুণ করলে কত হয়? 0.9 বর্গ মিটার। এবারে আমাকে কি বার করতে হবে? বলেছে বল কতগুলি টালি লাগবে। তাহলে টালি লাগবে, যত বড় হল ঘর তার ক্ষেত্রফল মানে কত? 540 ডিভাইডেড বাই যত পিস টালি বসছে একটা টালির ক্ষেত্রফল কত? 0.9। এই যে একটা টালির ক্ষেত্র 0.9, এটাকে ভাগ করতে হবে। তাহলে এটাকে পয়েন্ট তুললাম মানে ওপরে কত বসবে? 10। তাই এবার উপরে কত হয়ে গেল? 5900 আর নিচে কত হলো? 9। তাহলে কাটাকুটি কর, ভাগ কর। 6 9 54 আর এই দুটো 0 মানে আলটিমেটলি কতবার হলো? 600। আর টালি লাগবে কতগুলি? 600। এটাই হচ্ছে আনসার।